প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ক্যাপসুল কিভাবে তৈরি হয় এবং এটি কি সত্যি পশুর চর্বি থেকে তৈরি করা হয়। আমরা অনেকেই অসুস্থ হলে ক্যাপসুল জাতীয় ওষুধ খাই, কিন্তু কখনো কি ভেবেছেন এই ক্যাপসুলের আবরণ কি দিয়ে তৈরি হয়? অনেকের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি আছে। কেউ কেউ বলেন ক্যাপসুলের খোলস পশুর চর্বি থেকে তৈরি হয়, আবার কেউ বলেন এটি শুধু উদ্ভিজ্জ উপাদান দিয়ে তৈরি হয়। আসলে এর সত্যিটা কি? চলুন দেখি কিভাবে বিশাল ফ্যাক্টরিতে ক্যাপসুল তৈরি করা হয়। প্রথম ধাপে ক্যাপসুলের আবরণ তৈরি করা হয়। ক্যাপসুল সাধারণত দুই ধরনের উপাদান দিয়ে তৈরি। জেলাটিন ক্যাপসুল, এটি পশুর হাড়, চামড়া ও সংযোগকারী টিস্যু থেকে তৈরি করা হয়। গরু, মহিষ, শূকর বা মাছের নির্দিষ্ট অংশ থেকে জেলাটিন নিষ্কাশন করা হয়, যা পরবর্তীতে ক্যাপসুলের আবরণ হিসেবে ব্যবহৃত হয়। ভেজিটেবল ক্যাপসুল, এটি উদ্ভিজ্জ উপাদান যেমন সেলুলোজ, কর্ন, স্টার্চ বা শৈবাল থেকে তৈরি করা হয়। নিরামিষভোজী বা যারা নির্দিষ্ট কারণে পশুর উৎস থেকে তৈরি কিছু খান না, তারা সাধারণত এই ক্যাপসুল ব্যবহার করেন। এরপর ক্যাপসুল তৈরির প্রক্রিয়া শুরু হয়। প্রথমে কাঁচামাল গলিয়ে তরল অবস্থায় নিয়ে আসা হয়। তারপর এটি নির্দিষ্ট ছাঁচে ঢেলে দেওয়া হয় যাতে ক্যাপসুলের খোল তৈরি হয়। এটি নির্দিষ্ট সময়ের জন্য শুকানো হয় যাতে এটি শক্ত হয় কিন্তু ভেঙে না যায়। এরপর ওষুধ ভর্তি করা হয়। ওষুধের গুঁড়া বা তরল পদার্থ ক্যাপসুলের ভেতরে ভরা হয়। বিশাল স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রতিটি ক্যাপসুলের ভেতরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ ভরে তারপর মুখ বন্ধ করে দেওয়া হয়। এরপর ক্যাপসুলগুলো মান নিয়ন্ত্রণের জন্য পরীক্ষা করা হয়। ল্যাবরেটরিতে ক্যাপসুলের গুণগত মান, ভেতরের ওষুধের পরিমাণ এবং আবরণ ঠিকভাবে তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। সব ঠিক থাকলে ক্যাপসুলগুলো প্যাকেট করা হয়। এখানে আধুনিক মেশিন ব্যবহার করা হয় যা প্রতিটি ক্যাপসুল নির্দিষ্ট ফোল্ডারে রাখে এবং মুখ বন্ধ করে দেয় যাতে বাইরের দূষণ না লাগে। বাজারে দুটি ধরনের ক্যাপসুলই পাওয়া যায়, জেলাটিন ও ভেজিটেবল। নিরামিষভোজীদের জন্য অনেক কোম্পানি উদ্ভিজ্জ উপাদান ব্যবহার করে ক্যাপসুল তৈরি করে, যা পশুর কোনো অংশ ব্যবহার না করেই তৈরি হয়।